হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সাদা পোলাও রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাইপেনে তেল দিয়ে দিলাম, তেলের সাথে এক টুকরো বাটার দিয়ে দিলাম। এখন গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, তেলের সাথে একটু ভেজে নেব। দিয়ে দিলাম বড় দুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলোকেও ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি মশলাগুলো। এখন আমি 2 পট চাউল রান্না করবো। চাউলগুলো আগের থেকে ধুয়ে ঝুড়িতে উঠায় রেখেছি। পোলাওটা যে কোনো একটা ভালো পাত্রে রান্না করলে, যে পাত্রে লাগে না নিচে, ওই পাত্রেতে পোলাও বসালে ভালো হয়, চাউল নিচে লেগে যায় না। এখন আমি চাউলগুলো নেড়ে চেড়ে ভেজে নেব, ভাজবো। এমন পর্যায়ে চাউলগুলো চেঞ্জ হওয়া শুরু করবে, সাদা সাদা হয়ে যাবে এবং ভাজা একটা শব্দ নাড়াচাড়ার সময় আসবে হচ্ছে। এখন আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম আগে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো পোলাওতে আমি পানি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। বলক আসা পর্যন্ত চুলা বাড়িয়ে রাখবো। বলক আসার পরে নেড়ে চেড়ে দিয়ে চুলা কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই তো আমার সুন্দরভাবে বলক এসে গেছে। এখন আমি এই পর্যায়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে রাখার পরে আবারও নেড়ে দিতে হবে, নিচে যাতে লেগে না যায়। একদমই লাগেনি, আমার চুলা কমানো ছিল আর ঢাকনা দেওয়া ছিল। এখন আবারও নেড়ে ছেড়ে হালকা আঁচে একদম ডিম করে ঢাকনা দিয়ে রাখতে হবে। না, অন্য চুলা আরেকটা রান্না। এই তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে। আমার পোলাওগুলো হয়ে আসছে। সাদা পোলাও রান্না করতেছি। পোলাওগুলো আমার প্রায় হয়ে আসছে। এখন আমি নেড়ে ছেড়ে দিব আর একবার ভালোভাবে। এই নাড়াটা দেওয়ার পরে আর নাড়তে হবে না। দেখেন আমার পোলাও কত সুন্দর জর্জরা এবং খুবই সুন্দর একটা সাদা কালার আসছে। এখন আমি একটু সুন্দরের জন্য গ্রেট করে গাজর দিয়ে দিলাম ছিটিয়ে, আর একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পোলাওটা রেডি। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।